श्रीगुरुभ्यः नमः। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। সকলকে নমস্কার, শুভ সন্ধ্যা। গত ক্লাসে আমি আপনাদেরকে দুটি সর্বনাম শব্দ পড়িয়েছিলাম, অসমত এবং ইসমত। আপনাদেরকে দেখে আসতে বলেছিলাম। আজকে আমরা আরো দুটি নতুন শব্দ করব, ব্যঞ্জনান্ত পুংলিঙ্গ শব্দ, একটা তকারান্ত পুংলিঙ্গ শব্দ, একটা ইন ভাগান্ত পুংলিঙ্গ শব্দ। তো গত ক্লাসে আমরা যে দুটি শব্দ পড়েছিলাম সে দুটি শব্দ আজকে একটু দেখে নিই। পড়েছিলাম অসমত এবং ইউসমত। উত্তম পুরুষ শব্দ অসমত এবং মধ্যম পুরুষ শব্দ ইউসমত। আচ্ছা, অসমত শব্দের শব্দরূপ গুলো বলুন তো দেখি। প্রথমে আছেন বিশ্বজিৎ সিনহা, আপনি বলুন। মহোদয়, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। বললাম যে অসমত শব্দের শব্দরূপ গুলো বলুন দেখি। বলতে পারবেন? অহম আবাম বয়ম মাম আবাম আসমান ময়া আবাভ্যাম अस्माभि महम अबभ्याम अस्मभ्यम मत अबभ्याम अस्मत्। তারপর বলুন ষষ্ঠী বিভক্তি বলুন। মম मम अवयो अस्माकं मयि अवय अस्मासु। এসে কিন্তু উচ্চারণটা ঠিক মতো নেই। আওয়ায়ুহ। দেখুন এখানে আমরা আরেকবার দেখে নিই অসমত শব্দরূপ গুলো। ঠিক আছে, আপনি এখন দেখুন এখানে স্ক্রিনে দেওয়া আছে অসমত শব্দের শব্দরূপ গুলো, আরেকবার দেখে নিন। অহম আওয়াম বয়ম প্রথমা বিভক্তিতে, দ্বিতীয় বিভক্তিতে মাম আওয়াম আসমান, তৃতীয় বিভক্তিতে ময়া আওয়াভ্যাম अस्माभिः, চতুর্থী বিভক্তিতে ময়্যাম আওয়াভ্যাম अस्मभ्यम, পঞ্চমী বিভক্তিতে মত আওয়াভ্যাম अस्मत्, ষষ্ঠী বিভক্তিতে মম আওয়য়োঃ अस्माकं, সপ্তমী বিভক্তিতে ময়ি আওয়য়োঃ अस्मासु। এই তিন লিঙ্গে এই শব্দটি সমান, এর কোনো ভেদাভেদ নেই। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসক লিঙ্গে একই রকম রূপ। এরপর হচ্ছে ইউসমত শব্দ। ইউসমত শব্দের রূপগুলো কেউ বলতে পারবেন? আপনাদেরকে দেখে আসতে বলেছিলাম। হ্যাঁ, বলছি। বলুন দেখি যেখানে।
হ্যাঁ বলুন। त्वम युवम युवम त्वम युवम युष्मन् त्वा युव्यं युष्माभिः तुभ्यं युव्यं युष्मभ्यं तत् युव्यं युष्मत् तव युवयोः युष्माकं त्वयि युवयोः युष्मासु। হ্যাঁ হয়েছে, কিন্তু উচ্চারণগুলো স্পষ্ট নয়। উচ্চারণের সমস্যা আসছে আপনাদের। দেখুন এখানে ইউজমত শব্দের রূপগুলো দেওয়া আছে, আমি উচ্চারণ করছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ইউজমত শব্দ প্রথমা বিভক্তিতে তোয়াম, ইউবাম, ইউয়াম। দ্বিতীয় বিভক্তিতে তোয়াম। এখানে প্রথমা বিভক্তি এবং দ্বিতীয় বিভক্তিতে উচ্চারণের একটু ভিন্নতা আছে। দ্বিতীয় বিভক্তিতে তোয়াটা একটু দীর্ঘ করতে হবে, আর প্রথমা বিভক্তিতে হ্রস্ব। হ্যাঁ, দ্বিতীয় বিভক্তিতে তোয়াম, ইউবাম, ইউসমান। তৃতীয় বিভক্তিতে তোয়া, ইউবাভ্যাম, ইউষ্মাভিহি। চতুর্থী বিভক্তিতে তুভ্যম, ইউবাভ্যাম, ইউষ্মভ্যাম। পঞ্চমী বিভক্তিতে তোয়াদ, ইউবাভ্যাম, ইউষ্মাদ। ষষ্ঠী বিভক্তিতে তবা, ইউবায়োহ, ইউষ্মাকম। সপ্তমী বিভক্তিতে ওয়াই, ইউবায়োহ, ইউষ্মাসু। এটাও তিন লিঙ্গে সমান। আচ্ছা, এরপর আমরা আজকে নতুন দুটি শব্দ করব। একটা ব্যঞ্জনান্তক পুংলিঙ্গ শব্দ, চক্রান্ত পুংলিঙ্গ শব্দ। শব্দটি হচ্ছে ভাগবত। ভাগবত অর্থাৎ ভগবান। মনোযোগ সহকারে লক্ষ্য করুন, আমি পড়ে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, প্রথমা বিভক্তিতে ভগবান, ভগবন্তৌ, ভগবন্তঃ। দ্বিতীয় বিভক্তিতে ভগবন্তম, ভগবন্তৌ, ভগবতঃ। তৃতীয় বিভক্তিতে ভগবতা, ভগবদ্ভ্যাম, ভগবদ্ভিঃ। চতুর্থী বিভক্তিতে ভগবতে, ভগবদ্ভ্যাম, ভগবদ্ভ্যঃ। পঞ্চমী বিভক্তিতে ভগবতঃ, ভগবদ্ভ্যাম, ভগবদ্ভ্যঃ। ষষ্ঠী বিভক্তিতে ভগবতঃ, ভগবতোঃ, ভগবতাম। সপ্তমী বিভক্তি ভগবতী, ভগবতোঃ, ভগবৎসু। সম্বোধনে ভগবান, ভগবন্তৌ, ভগবন্তঃ। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করতেছি, আপনারা দেখে দেখে বলবেন। প্রথমে আছে আইডি নং ৪৪, সঞ্জীব কুমার দাস। আপনি ভগবত শব্দের পঞ্চমী বিভক্তির বহুবচনের রূপটি বলুন, দেখে দেখেই বলুন। পঞ্চমী বিভক্তির হ্যাঁ, পঞ্চমী বহুবচন। বহুবচন। ভগবত ভা, ভগবত ভিয়াহ, ভিআহ। ভগবত ভিআহ, ভগবত ই, ভিয়াহ, ভগবত ভি, ভিআহ, ভগবত ভিয়াহ। আচ্ছা,
এরপর আইডি নং 34 রশ্মি বিশ্বাস, আপনি তৃতীয়া বিভক্তির এক বচনের রূপটি বলুন। ভগবন্তম। না, আমি তৃতীয়া বিভক্তির এক বচনের রূপটি বলতে ও বলেছি। আচ্ছা, তৃতীয় বিভক্তি ভগবতা। হ্যাঁ, ভগবতা। আচ্ছা, ঠিক আছে। এরপর আইডি নং 10 জিতেশ, আপনি বলুন দেখি চতুর্থী বিভক্তির এক বচনের রূপটি বলুন। ভাগবত শব্দের চতুর্থী বিভক্তির এক বচনের রূপটি বলুন। ভগবতে। হ্যাঁ, ভাগবতী। এর অর্থটা কি হয়? আমরা যেমন বলি ওং নমো ভগবতে বাসুদেবায়, এই এই ভগবতে যে বলতে এখানে নমঃ, ভগবতী নমঃ, ভগবানকে নমঃ, নমস্কার। এর আচ্ছা আগে আপনাদের পড়েননি কৃষ্ণায় নমঃ, নারায়ণায় নমঃ, রামায় নমঃ। এই যেখানে ভগবত শব্দের ভগবান চতুর্থী বিভক্তি অর্থাৎ সম্প্রদান কারকে, যেমন ওখানে যেমন কৃষ্ণায় হচ্ছে, নারায়ণায় হচ্ছে, এখানেও ঠিক একই রকম ভাবে ভগবতী নমঃ, ভগবানের ভগবানকে নমস্কার। অর্থটা কি এরকম? ভগবান কে দিচ্ছে, সম্প্রদান করছে নাকি? ভগবানকে সম্প্রদান ভগবান করতেছে। আর নমস্কার। থেকে বাসুদেবায় হচ্ছে, ওখানে চতুর্থী বিভক্তি। ভগবান ভগবত শব্দেও এখানে চতুর্থী বিভক্তি, ভগবতী। ঠিক আছে, নমঃ শব্দের জন্য চতুর্থী বিভক্তি প্রয়োগ হয়। আচ্ছা, এরপর আইডি নং 15 আপনি বলুন সপ্তমী বিভক্তির বহুবচনের রূপটি বলুন। আমি এখনই জয়েন করলাম, কি কি বলতে হবে? স্ক্রিনে দেখে দেখে ভগবত শব্দটির সপ্তমী বিভক্তির বহুবচনের রূপটি বলুন। বহুবচনের এক বচন, দ্বিবচন, বহুবচন। আচ্ছা, হ্যাঁ, বচনটি বলুন। ভগবৎসু। হ্যাঁ, ভগবৎসু, ঠিক আছে। ভগবৎসু। আচ্ছা, আমার একটু এরপর অন্যরকম, হ্যাঁ বলুন। আমার একটু অন্যরকম প্রশ্ন। ভগবান তো একজনই, তারপর দ্বিবচন বহুবচন কেন? ভগবান তো একজন হতে পারে না, ঈশ্বর একজন, কিন্তু ভগবান তো ভগবত গুণ সম্পন্ন হলেই তাকে ভগবান বলা হয়। ভগবান শ্রীরাম, ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান ভগবান আর অনেক হয়ে ঈশ্বর এক, ভগবান আর ঈশ্বর এক নয়। ঈশ্বর একজন, কিন্তু ভগবান অনেকজন হতে পারে। ঠিক আছে, আচ্ছা। ভগবত গুণ সম্পন্ন হলে তাকে আমরা ভগবান বলি, আর ঈশ্বর একজনই। আচ্ছা, এরপর আইডি নং 16 আপনি পঞ্চমী বিভক্তির বহুবচনের রূপটি বলুন। ভগবত ভগ ভগবতাম, ভগবতাম। ঠিক আছে। আচ্ছা, এই আপনারা এই ভগবত শব্দটি ভালো করে দেখবেন। এরপর হচ্ছে এই ভগবত শব্দের মতোই আরেকটি শব্দ আছে ভবৎ। আমরা বলিনি যে ভবান কার্যম কার্যম করতি, আপনি কাজ করেন। এই যে ভবান শব্দ আছে, আচ্ছা, এই ভবৎ শব্দ এবং ভগবত শব্দ একই রকম ভাবে। ঠিক আছে, এজন্য একটি পড়লে আরেকটি হয়ে যাবে। দেখুন এখানে ভবৎ শব্দটিও ওই একই রকম ভাবে রূপ। ভগবান শব্দে যেমন ভগবত শব্দে যেরকম এক বচনে হচ্ছে, প্রথমা বিভক্তির এক বচনে ভগবান হচ্ছে, এই সেই রকম ভাবে এখানে ভবৎ শব্দে
প্রথমা বিভক্তির একবচনে ভবান হচ্ছে। প্রথমা বিভক্তিতে ভবান, ভবান্তাউ, ভবান্তাহ। দ্বিতীয় বিভক্তিতে ভবান্তাম, ভবান্তাউ, ভবতঃ। তৃতীয় বিভক্তিতে ভবতা, ভবদ্ভ্যাম, ভবদ্ভিঃ। চতুর্থী বিভক্তিতে ভবতে, ভবদ্ভ্যাম, ভবদ্ভ্যঃ। পঞ্চমী বিভক্তি ভবতঃ, ভবদ্ভ্যাম, ভবদ্ভ্যঃ। ষষ্ঠী বিভক্তি ভবতঃ, ভবতোঃ, ভবতাম। সপ্তমী বিভক্তিতে ভবতি, ভবতোঃ, ভবৎসু। সম্বোধনে হে ভবন, হে ভবন্তৌ, হে ভবন্তঃ। এটা না দিলেও হয়, আগের মতো করেই। আচ্ছা, এই দুটো কিন্তু একই রকম, আপনারা খেয়াল করেছেন কি? ভগবত এবং ভবৎ শব্দ দুটো একই রকম রূপ। বুঝতে পেরেছেন সকলে? আচ্ছা, এরপর দেখুন আরেকটি শব্দ আমরা দেখব। এটা হচ্ছে ইন ভাগান্ত শব্দ। পুংলিঙ্গ ইন ভাগান্ত গুণিন শব্দ। গুণিন শব্দ দেখুন এখানে। প্রথমা বিভক্তিতে গুণী, গুণী, গুণিনৌ, গুণিনঃ। দ্বিতীয় বিভক্তি গুণিনাম, গুণিনৌ, গুণিনঃ। তৃতীয় বিভক্তিতে গুণিনা, ভ্যাম, ভিঃ। চতুর্থ বিভক্তি গুণিনে, গুণিভ্যাম, গুণিভ্যঃ। পঞ্চমী বিভক্তিতে গুণিনঃ, গুণিভ্যাম, গুণিভ্যঃ। ষষ্ঠী বিভক্তিতে গুণিনঃ, গুণিনোঃ, গুণিনাম। সপ্তমী বিভক্তিতে গুণিনী, গুণিনোঃ, গুণিষু। তারপর হচ্ছে সম্বোধনে গুণিন, গুণিনৌ, গুণিনঃ। আইডি নং 33 তন্ময় সরকার, আপনি পড়ুন তো একবার, সবগুলোই পড়ুন। গুণী, গুণিনৌ, গুণিনঃ। গুণিনাম, গুণিনৌ, গুণিনঃ। গুণিনা, গুণিভ্যাম, গুণিভিঃ। গুণিনে, গুণিভ্যাম, গুণিভ্যঃ। গুণিনঃ, গুণিভ্যাম, গুণিভ্যঃ। গুণিনঃ, গুণিনোঃ, গুণিনাম। গুণিনী, গুণিনোঃ, গুণিষু। গুণিন, গুণিনৌ, গুণিনঃ। ভালো, ধন্যবাদ। তো আপনারা এই শব্দ দুটি আগামী ক্লাসের জন্য ভালো করে দেখে আসবেন। ইন ভাগান্ত আর হচ্ছে তকারান্ত পুংলিঙ্গ শব্দ। আর আপনাদের আরেকটি শব্দের ক্লাস নিব আমি শব্দরূপের, এটা এতৎ শব্দের। আর বাকি যে শব্দগুলো আছে আপনারা ব্যাকরণ কণিকায় এখানে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। যদি কোথাও সমস্যা হয় তাহলে নক দেবেন, ঠিক আছে? এখানে অনেকগুলো আরো শব্দ দেয়া আছে। এগুলো আর ক্লাস হয়তো হবে না। যে গল্প আছে, কথোপকথন আছে, এগুলো মানে পড়ানোর সময়ে হয়তো আলোচনা করা হবে। বাকি যে শব্দগুলো আছে আপনারা দেখে নেবেন, কোথাও সমস্যা হলে বলবেন। এর পরের ক্লাসে আমরা এতৎ শব্দ পড়বো, ঠিক আছে? তো আজকে আমরা একটি কথোপকথন পাঠ করব। কথোপকথন পাঠের মাধ্যমে ওখানে দেখবো আমরা কোন কি কি প্রয়োগ হয়েছে, পূর্ববচন লিঙ্গ, তারপর কারক বিভক্তি, ধাতু, এগুলো দেখবো। এখানে দেখুন কক্ষায়াম, কক্ষ্যায়াম ছাত্রাণাম সম্ভাষণম।
অর্থাৎ হচ্ছে শ্রেণীকক্ষে ছাত্রদের ছাত্রদের মধ্যে সম্ভাষণ। দেখুন এখানে সোয়াহা পরসোয়াহা এই দুটির ব্যবহার আছে এবং লিড লকারের প্রয়োগ আছে। আইডি নং 46 সৌমিক আচার্য, আপনি পাঠ করুন তো। হ্যাঁ স্যার, বলছি। কক্ষায়াং ছাত্রাণাং সম্ভাষণম প্রদীপः অরুণ ভবতः গণিত পুস্তকং দদাতি কিম? অরুণः ভবান কিমर्थं বিদ্যালয়ং নাগতवान्? प्रदीपः मम अतीव शिरोवेदना आसीत्, अतः शयनं कृतवान्। अरुणः इतिहास पुस्तकं भवान् इतोपि न दत्तवान्। इदानीं गणित पुस्तकम् अपि नयति, कदा प्रतिददाति? प्रदीपः श्वः सायंकाले भवतः पुस्तकं दास्यामि। ज्योतिः प्रदीप भवान् असत्यं वदति किम्? श्वः भवान् बन्धुगृहं गमिष्यति, परश्वः आगमिष्यति, कदा गणितं लिखिष्यति? আচ্ছা, এরপর আরেকজন পাঠ করবেন। আইডি নং 47 দীপিকা চক্রবর্তী, আপনি পড়তে পারবেন? না, আমি আসলে এখনো করতে পারি না, করতে পারি না। আপনাকে কে মনে হয় ক্লাসে প্রথম দেখতেছি। হ্যাঁ, আমি মাঝখানে অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে। ঠিক আছে, আপনি ID ক্লাস miss দেখে নেবেন। আচ্ছা, আর বাকিটুকু আরেকজন পাঠ করুন। কেউ একজন পাঠ করুন। আমি করছি। হ্যাঁ, পড়ুন। প্রদীপः অহং বিস্তৃতবান পরস্য নিশ্চয়েন পুস্তকম দস্যামি। কৃষ্ণা জ্যোতি অধ মম গৃহম আগচ্ছতু। সম্যক পঠিষ্যাব। অরূপ ভবান পঠিষ্যতি, লিখিষ্যতি ইতি বদতি কেবলম। কৃষ্ণা মালা শিক্ষিকা সংস্কৃত পাঠং লিখিষ্যতি। দ্বিতীয় পাঠস্য প্রশ্নাৎ পৃচ্ছতি। শীতোষ্ণানি রিক্তস্থানানি পুষ্যন্তু দাস্যতি আতঃ বহু পঠিষ্যামি। আচ্ছা, আর একজন বাকি, আর 2 লাইন আর একজন পাঠ করবেন।
আর বাকি কে আছেন? রশ্মি বিশ্বাস, আপনি পাঠ করুন। কাকে দিলেন? আইডি নং 34 শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, আসলে আমি সংস্কৃত এখনো পুরোপুরি ধরতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, করতে হবে, একটু ট্রাই করতে হবে। আপনি পারবেন, পাঠ করুন। গৃহম আগচ্ছন্তু সবং মিলিত্বা পঠিষ্যামঃ। যেত্তি ভবন্তি দ্বয় অপি মিলত যত ন পঠিষ্যতঃ ইদস্যং পরিষ্যতঃ অতঃ স্বগৃহ এব পঠন্তু। ঠিক আছে, আপনাদের অনেক এখনো পুরোপুরি এগুলো পড়তে পারেন না ঠিকভাবে, বেশি বেশি করে পড়তে হবে। দেখুন, প্রদীপহা, প্রদীপ বলছে, অরুণা ভবতঃ গণিত পুস্তকম দদাতি কিম। দেখুন এখানে প্রথম প্রদীপ যে বলতেছে, এই সবগুলো নাম যেহেতু কর্তা হিসেবে ব্যবহার করা হয়েছে, এজন্য সবগুলোর শেষে বিসর্গ দেয়া আছে। প্রদীপহ, এটা অকারান্ত পুংলিঙ্গ নর শব্দের মতো করে, নরহ, প্রথম বিভক্তির এক বচন। তো কি বলতেছে? বলতেছে অরুণা ভবতঃ গণিত পুস্তকম দদাতি কিম। প্রথমে দেখুন যে অরুণা আছে, এখানে সম্বোধন করা হয়েছে, যার কারণে নারা শব্দের মতো করে অরুণা হয়েছে। খেয়াল করেছেন কি আপনারা? নারাহ হয়নি বা প্রদীপহর মতো করে অরুণাহ হয়নি, এখানে সম্বোধন করা হয়েছে, অরুণা, হে অরুণ। ভবতঃ, এই যে ভবৎ শব্দটি পড়লেন, ভবৎ শব্দের ষষ্ঠী বিভক্তির এক বচন, ভবতঃ মানে আপনার। ভবতঃ গণিত পুস্তকম দদাতি কিম, আপনার গণিত বইটি কি দিতে পারবেন, দিবেন? এখানে দদাতি দা ধাতুর প্রথম পুরুষের এক বচন, লট লকার। দা ধাতুর আমরা লট লকারে কি পড়েছিলাম? ইয়চ্ছা হয়ে যায়, দা ধাতুটা ইয়চ্ছা হয়ে যায়, ইয়চ্ছাতি, ইয়চ্ছাতাহা, ইয়চ্ছান্তি। দা ধাতু আরো একরকম ভাবে প্রয়োগ করা যায়, সেটা এই যে এখানে দেয়া আছে, দদাতি, দত্তহা, দদাতি। ঠিক আছে, তো ওইভাবে প্রয়োগ করা হয়েছে এখানে, দদাতি কিম, আপনার গণিত পুস্তকটি কি দিবেন? তারপর অরুণহা, অরুণ বলতেছেন, ভবান কিমর্থম বিদ্যালয়ম না গতবান। এই যে এখানে দেখুন ভবাত শব্দে ভবান হয়েছে, ভবান শব্দটি কিন্তু এখানে প্রথম পুরুষের এক বচন, ভবাত শব্দের। ভবান, আপনি কিমর্থম কি জন্য, বিদ্যালয়ম বিদ্যালয়ে, না গতবান না আগতবান না গতবান, আপনি কি কারণে বিদ্যালয়ে আসেননি। এই যে এখানে না গতবান আছে, ন আগতবান, দুটো মিলে না গতবান হয়েছে, ন আগতবান। আগতবানে এখানে কোন প্রত্যয় যুক্ত হয়েছে বলতে পারবেন?
আ উপসর্গ পূর্বক গম ধাতুর প্রয়োগ করা হয়েছে। গম থেকে গত ওয়ান, তো গত ওয়ান যুক্ত হয়েছে ওখানে, তবে আ উপসর্গ আছে সেজন্য আগত ওয়ান আসেননি। আপনি কিসের জন্য বিদ্যালয়ে আসেননি? প্রদীপঃ, প্রদীপ বলতেছেন মম অতীব শিরোবেদনা আसीत्। এই মম দেখুন এখানে অস্মৎ শব্দের ষষ্ঠী বিভক্তির একবচন। আমার, অতীব অনেক বেশি, খুব, শিরোবেদনা আसीत् মাথা ব্যথা ছিল। এই যে আছিত, এখানে আছিত কিন্তু এখানে ক্রিয়া। আছিতটা কোন ধাতু থেকে এসেছে বলুন দেখি, কোন ধাতু থেকে এসেছে এবং কিভাবে আসিদ হলো বলতে পারবেন কেউ? অজ ধাতু থেকে কি? হ্যাঁ, ওয়ার্স ধাতু থেকে এসেছে। হ্যাঁ, আসিদ জি। কিভাবে হলো? অজ ধাতুর অতীতকালের রূপ। লং লং লকার। বাংলাকার, প্রথম পুরুষ এক বছর। আসিদ, হ্যাঁ, শিরোবেদনা আসিদ, আমার খুব মাথা ব্যথা ছিল। অতঃ তাই শয়নম কৃতবান, তাই শুয়েছিলাম। এখানে দেখুন কৃতবান, এটা কিভাবে হয়েছে বলতে পারবেন? আচ্ছা, এখানে দেখুন ত্রি ধাতুর সাথে তবুতু প্রত্যয় যুক্ত হয়েছে। কৃতবান, ওই যেরকম ভাবে না গত বানে হয়েছে এখানেও কৃতবান। তবুতু প্রত্যয় আমরা কখন ব্যবহার করি, কোন কালে ব্যবহার করি? অতীতকালে ব্যবহার করি। যেহেতু শুয়ে ছিল, পাস্ট হয়ে গেছে, এজন্য কৃতবান। শয়নম কৃতবান, আমি শুয়েছিলাম, তাই শুয়েছিলাম। অরুণহ, অরুণ বলতেছেন ইতিহাস পুস্তকম ভবান ইতোপি ন দত্তবান। ইতিহাস পুস্তকম ভবান ইতোপি ন দত্তবান। ইতিহাস পুস্তক, ইতিহাস বইটি আপনি এখন পর্যন্ত, ইতোপি এ পর্যন্ত, না দত্তবান দেননি। ইতিহাস বইটি এখন পর্যন্ত আপনি দেননি, অর্থাৎ ইতিহাস বই নিয়েছিল, ফেরত দেয়নি এখনো। দেখুন এখানে ইতিহাস পুস্তকম, এটা প্রথমা বিভক্তির এক বচনের রূপ। দুঃখিত, এটা দ্বিতীয় বিভক্তির এক বচন রূপ। এটা হচ্ছে ইতিহাস পুস্তকম, এটা হচ্ছে কর্ম, দ্বিতীয় বিভক্তির এক বচন, কর্মকারক। এখানে ভবান, এখানে ভবানটা আছে কর্তৃকারক, কর্তা, প্রথম পুরুষ এক বচন ভবান। ইতোপি, আপনাদেরকে অব্যয় পড়ানো হয়েছে, ঠিক আছে? ইতোপি, ইতি ওপি দুটো যোগ হয়ে ইতোপি হয়েছে। ইতোপি এখন পর্যন্ত ন দত্তবান দেননি, ঠিক আছে? ইদানিম গণিত পুস্তকম, অরুণ কি বলতেছে? ইদানিম গণিত পুস্তকম আপি নয়তি, এখন গণিত পুস্তকটাও নিচ্ছেন। কদা কদা প্রতিদদাতি, কবে ফেরত দেবেন? দেখুন এখানে ইদানিম, ইদানিম এটা হচ্ছে অব্যয়, আপনাদেরকে পড়ানো হয়েছে। গণিত পুস্তকম অপি, গণিত পুস্তকম অপি, গণিত পুস্তকটাও নায়াতি,
নিচ্ছেন। কদা প্রতিদদাতি, কবে ফেরত দিবেন। আচ্ছা, এখানে কর্তা কোথায় বলুন তো দেখি। ইদানিম ইদানিম গণিত পুস্তকম আপি নায়তি, এই বাক্যে কর্তা কোথায় আছে। গণিত ইদানিম তো কর্তা নয়, ইদানিম তো এটা একটা অব্যয়। গণিত গণিত কি করতে গণিত পুস্তকম এটা কর্ম, গণিত পুস্তকম এর সাথে অপি, অপি অব্যয় যুক্ত হয়েছে। অপি অর্থ ও, গণিত পুস্তক ও, গণিত বইটিও। নয়াতি, এই যে এখানে দেখুন নয়াতি, নয়াতিটা কোন ধাতু থেকে এসেছে, নি ধাতু থেকে এসেছে। প্রথম পুরুষের এক বচন, লট লখত প্রথম পুরুষের এক বচন হয়েছে। তো কর্তাটাও এখানে তাহলে হবে প্রথম পুরুষের এক বচন। যেহেতু ভবন বলেই বলতেছেন, আপনি আপনি করেই বলতেছেন, তো এখানে ভবন কর্তা, তো ভবন উজ্জ আছে। ঠিক আছে, এই যে এর আগের বাক্যটি দেখুন, ভবন ইতোপি ন দত্তবান, এজন্য পরে আর ভবনটি ব্যবহার করা হয়নি, ভবনটি উজ্জ আছে। তো কর্তৃকারক এখানে ভবন উজ্জ আছে। ইদানিমটা অব্যয়, গণিত পুস্তকম এটা কর্মকারক, কর্মকারকে দ্বিতীয় বিভক্তির এক বচন, ও পি হচ্ছে অব্যয় যুক্ত আছে গণিত পুস্তকমের সাথে। গণিত পুস্তকটিও নয় তিনি ধাতুর লট লকার প্রথম পুরুষ এক বচন। এখন গণিত কবে ফেরত দেবেন। প্রতি হচ্ছে উপসর্গ দাদাতি, ওই দা ধাতুর লট লকার প্রথম পুরুষ এক বচন। কথা এটাও হচ্ছে অব্যয়, কবে ফেরত দেবেন। প্রদীপঃ শ্বঃ সায়ংকালে ভবতঃ পুস্তকম দাস্যামি। শ্বঃ অর্থ কি বলুন দেখি। আগামীকাল আগামীকাল। সায়ংকালে সন্ধ্যাবেলা। ভবতঃ, এখানে ভবতঃ কোন শব্দ থেকে এসেছে, কোন বিভক্তি, এর অর্থ কি বলুন দেখি। একটু আগেই আমরা পড়লাম। ভবৎ শব্দের ষষ্ঠী বিভক্তির এক বচন, ভবতঃ আপনার। শ্বঃ সায়ংকালে আগামীকাল সন্ধ্যাবেলা, সন্ধ্যার সময়, ভবতঃ আপনার, পুস্তকম বইটি, দাস্যামি দিয়ে দিব, আপনার বইটি দিব। এখানে দাস্যামি কিভাবে হলো, কোন ধাতু থেকে এসেছে। রিট রিট লিট, দা ধাতুর লিট লকার উত্তম পুরুষ এক বচন, যেহেতু প্রদীপ বলছে আমি ফেরত দেব, এজন্য অহমটা উজ্জ আছে। কর্তা এখানে অহম, অহমটা নেই এখানে, উজ্জ আছে। শ্বঃ সায়ংকালে ভবতঃ পুস্তকম দাস্যামি, আগামীকালকে সন্ধ্যাকালে আপনার বইটি দিয়ে দিব, ফেরত দিব। জ্যোতি, জ্যোতি বলতেছে। প্রদীপ, এখানে দেখুন প্রদীপ একজন পড়েছিলেন, এখানে প্রদীপ বলেছিলেন, প্রদীপ হবে না, প্রদীপ, প্রদীপ। এখানে আবারও সম্বোধন করা হচ্ছে নারা শব্দের মতো করে, নারা। প্রদীপ, হে প্রদীপ, ভবান অসত্যম বদাতি কিম, আপনি অসত্য বলেন কেন, মিথ্যা বলতেছে। ভবান অসত্যম বদাতি কিম, আপনি অসত্য বলেন কেন। শ্বঃ ভবান বন্ধুগৃহম গমিষ্যতি, আগামীকাল আপনি বন্ধুর বাসায়, বন্ধুর বাড়ি যাবেন। ঠিক আছে, আগামীকাল আপনি বন্ধুর বাড়ি যাবেন। পরশ্বঃ আগমিষ্যতি, পরশুদিন আসবেন।
কদা গণিতম লেখিষ্যতি, কখন বা কবে গণিত লিখবেন? আচ্ছা, লেখিষ্যতি এখানে আছে, লেখিষ্যতিটি কোন ধাতু থেকে এসেছে, কোন লকারে আছে এবং কোন পুরুষে আছে? এটা হচ্ছে লিক ধাতু, ভবিষ্যৎকাল, লিট ধাতু, ভবিষ্যৎকাল লিট প্রথম পুরুষ এক বচন, এক বচন। যেহেতু ভবানকে বলতেছে ভবান, এখানে ভবান, আর ভবানটা হচ্ছে প্রথম পুরুষ। অস্মৎ আর ইউসমৎ শব্দ বাদে যা কিছু আছে শব্দ সবই প্রথম পুরুষের অন্তর্গত। তো অস্মৎ ইউসমৎ বাদে যা কিছু থাকবে আমাদের কর্তা হিসেবে বা যে কোনো শব্দ থাকবে সেগুলো হচ্ছে প্রথম পুরুষ। বুঝতে পেরেছেন এই পর্যন্ত? কারো কোথাও কোনো সমস্যা আছে বুঝতে? কোথাও বুঝতে পারেননি এমন আছে? আচ্ছা, যদি না থাকে তাহলে পরের স্লাইডে যাব। প্রদীপহা, প্রদীপ বলতেছেন অহম বিস্মৃতওয়ান, আমি ভুলে গিয়েছিলাম। অহম বিস্মৃতওয়ান, এখানে বি উপসর্গ পূর্বক স্মৃ ধাতু, মৃ ধাতুর সাথে তবতু প্রত্যয় যুক্ত হয়েছে। অহম বিস্মৃতওয়ান, আমি বিস্মরণ হয়েছিলাম, বিস্মরণ করেছিলাম, অর্থাৎ আমি ভুলে গিয়েছিলাম। পরশ্বঃ নিশ্চয়েন পুস্তকম দাস্যামি, পরশ্বঃ নিশ্চয়েন পুস্তকম দাস্যামি, পরশুদিন নিশ্চয় পুস্তক দিব, নিশ্চয় বইটি দিয়ে দিব। এখানে নিশ্চয়েন, এখানে কিভাবে হলো? নিশ্চয় শব্দের সাথে তৃতীয় বিভক্তির প্রয়োগ করা হয়েছে, তৃতীয় বিভক্তি এক বচন। নিশ্চয়েন, নিশ্চয়, নিশ্চয় নিশ্চিত ভাবে, ঠিক আছে। পরশ্বঃ নিশ্চয়েন পুস্তকম দাস্যামি, পরশুদিন নিশ্চয় বইটি দিয়ে দেব। কৃষ্ণঃ, কৃষ্ণ বলতেছে জ্যোতি, আবারও সম্বোধন জ্যোতি, ওহে জ্যোতি, অদ্য মম গৃহম আগচ্ছতু, আজ আমার বাড়ি আসবেন। এই যে এখানে এখানে অব্যয় কোনটা আছে বলুন দেখি? অদ্য, অদ্য, অদ্য অর্থাৎ আজ, আজ। মম আমার, অস্মৎ শব্দের ষষ্ঠী বিভক্তির এক বচন, মম অর্থাৎ আমার, আজ আমার গৃহম বাড়িতে আগচ্ছতু আসবেন, আসবেন। হ্যাঁ, এখানে দেখুন, এখানে কর্তা কি আবার বলুন দেখি? অদ্য মম গৃহম, ভবিষ্যৎকালের, না ভবিষ্যৎকাল নয়, এখানে এখানে আমি কর্তা জিজ্ঞেস করলাম যে কর্তা কোনটি? কর্তা, কর্তা এখানেও কর্তা মম, আছে। এখানে আমাদেরকে দেখতে হবে প্রথমে ক্রিয়াটি, মানে ক্রিয়াটি কোন লকারে আছে এবং কোন পুরুষে আছে। আগচ্ছতু, এই গম ধাতুর পূর্বে আ উপসর্গ যুক্ত হয়েছে, তো আমরা যদি আটা বাদ দিই, গচ্ছতু দিই, তাহলে কি হচ্ছে? গচ্ছতু কোন লকারে থাকতেছে বলুন দেখি? শেষে আমাদেরকে দেখতে হবে যে কি আছে, টু আছে, টু থাকলে সেটা কোন লকারে হয়? লং লকার, মন্তু মধ্যম পুরুষ,
লোট লকার হয়, তু তু থাকলে লোট লকার হয়, মধ্যপুরুষ নয় এখানে। এখানে দেখুন তু আছে, আগচ্ছা তু, সে তু আছে, তু থাকলে কি হয়, লোট লকার হয়। তা তুটা কোথায় থাকে, প্রথম পুরুষে থাকে। তু তামন্তু হিতম তা, আনি আবা আমা, প্রথম পুরুষ এক বচনে তু আছে, ঠিক আছে। হুম। গম ধাতুর পূর্বক আ পর্যন্ত যুক্ত আছে, আগচ্ছাতু অর্থাৎ আসবেন। তো এখানে যেহেতু প্রথম পুরুষের ক্রিয়া আছে, তো কর্তাটি নিশ্চয়ই প্রথম পুরুষের হবে। হুম। প্রথম পুরুষের যদি আমরা কাউকে বলি যে তুমি আমার বাড়িতে আসবে, আজকে আমার বাড়িতে আসবে, তো সেখানে আমরা কি বলবো, তোয়াম বলবো, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু প্রথম পুরুষ হলে তখন আমরা কি বলতাম, আগচ্ছা, আগচ্ছা বলতাম। আগচ্ছা হি, হিটা কাটা যেত, হিটা লোপ পেত, আগচ্ছা থাকতো, তাহলে তখন সেটা প্রথম পুরুষ হয়ে যেত। কিন্তু এখানে প্রথম পুরুষ দুঃখিত, ওটা মানে হচ্ছে মধ্যম পুরুষ হতো, তম বললে মধ্যম পুরুষ হতো, ঠিক আছে। কিন্তু এখানে আগচ্ছা নেই, আগচ্ছা তু আছে, আর তুটা হচ্ছে প্রথম পুরুষের। তো প্রথম পুরুষের একটি শব্দ আছে ভবান, যার দ্বারা তুমি বা আপনি বোঝায়, ঠিক আছে। এখানে আহ কর্তা হচ্ছে ভবান, ঠিক আছে। কৃষ্ণ। কৃষ্ণ বলতেছে জ্যোতি, হ্যাঁ জ্যোতি, এখানে কর্তা হচ্ছে জ্যোতি, জ্যোতিকে ভবান বলা হচ্ছে। আজ আপনি ভবান অদ্য মম গৃহম আগাচ্ছতু, ভবানটা উদ্য আছে আর কি। আপনি আজকে আমার বাড়িতে আসবেন, লোট লকার আদেশ শর্তে। সম্যক পঠিষ্যাবহ, ভালোভাবে পড়বো, পাঠ করব বা পড়বো। পঠিষ্যাবহ, পট ধাতুর লিট লকারে উত্তম পুরুষের দ্বিবচনের রূপ। পঠিষ্যাবহ, যেহেতু দুজন বলা হয়েছে, কৃষ্ণ এবং জ্যোতি দুজনে পাঠ পড়বে। আর যেহেতু কৃষ্ণ বলতেছে, কৃষ্ণ নিজে বলতেছে অহম, উত্তম পুরুষ হয় হিসেবে বলতেছে, এজন্য উত্তম পুরুষ হয়েছে। পঠিষ্যাবহ, সম্যক পঠিষ্যাবহ, আমরা ভালোভাবে পড়বো। অরুণহা, অরুণ বলতেছে ভবান পঠিষ্যতি, আপনি পড়বেন। লেখিষ্যতি ইতি বদাতি কেবলম, আপনি পড়বেন, বলবেন, লিখবেন, এরকম বদাতি কেবলম, কেবল এরকম বলেনি, এরকমই বলেন। ভবান পঠিষ্যতি লেখিষ্যতি, আপনি পড়বেন, লিখবেন, ইতি এরকম, বদাতি কেবলম, কেবল বলেন, ঠিক আছে। অরুণ বলতেছেন কৃষ্ণকে, ভবান পঠিষ্যতি লেখিষ্যতি ইতি বদাতি কেবলম, আপনি কেবল বলেন যে লিখবেন, পড়বেন। কৃষ্ণহা মালা শিক্ষিকা সহ সংস্কৃত পাঠম লেখিষ্যতি, মালা শিক্ষিকা আগামীকালকে সংস্কৃত পাঠ লিখবেন। মালা শিক্ষিকা, ঠিক আছে। এখানে লতা শব্দের মতো আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। মালা শিক্ষিকা, মালা শিক্ষিকা সহ আগামীকাল সংস্কৃত পাঠম, সংস্কৃত পাঠ লিখবেন। লেখিষ্যতি, লট লিড লকার, লিখ ধাতুর লিড লকার প্রথম পুরুষ এক বচনের রূপ, লেখিষ্যতি। মালা শিক্ষিকা আগামীকাল সংস্কৃত পাঠ লিখবেন। দ্বিতীয় পাঠ আসিয়া প্রশ্নান প্রক্ষ্যতি, দ্বিতীয় পাঠের প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন। এখানে দেখুন প্রক্ষ্যতি, প্রক্ষ্যতি কিভাবে হলো, এখানে ক্রিয়া হচ্ছে প্রক্ষ্যতি, প্রক্ষ্যতিটা কিভাবে হলো বলতে পারবেন কেউ? পিচ্ছ ধাতুর হ্যাঁ হ্যাঁ, লিট তো লকার, লিড প্রথম পুরুষের প্রথম এক বচন। হ্যাঁ, যেহেতু মালা শিক্ষিকার কথা বলা হচ্ছে, মালা শিক্ষিকা প্রথম পুরুষ এক বচন, যে উনি দ্বিতীয় পাঠ আসিয়া, দ্বিতীয় পাঠের, দ্বিতীয় পাঠ আসিয়া, এখানে ষষ্ঠী বিভক্তির এক বচন, দ্বিতীয় পাঠের প্রশ্নান, এখানে এখানে প্রশ্ন কিন্তু কর্মকারক, কর্মকারকের দ্বিতীয় বিভক্তির বহু বচনের রূপ হয়েছে। প্রশ্নঃ প্রশ্ন, প্রশ্নম প্রশ্নাউ, প্রশ্নম প্রশ্নাউ প্রশ্নান, প্রশ্নগুলি, দ্বিতীয় পাঠের প্রশ্নগুলি জিজ্ঞেস করবেন, প্রক্ষ্যতি জিজ্ঞেস করবেন। রিক্ত স্থানানি পূরয়ন্তু ইতি দাস্যতি, রিক্ত স্থানানি, আবারও এখানে রিক্ত স্থানাম,
এটা আছে নপুংসক লিঙ্গ, রিক্ত স্থানম, শূন্য স্থান। যেহেতু বহুবচন হয়েছে, দ্বিতীয় বিভক্তির বহুবচন। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, রিক্ত স্থানানি, এই শূন্য স্থান সমূহ পূরয়ন্তু, পূরণ করুন, ইতি দাস্যামি, এরকম দেবেন। এখানে আবারও পূরয়ন্তু, পুর ধাতুর সে লোট লকার, প্রথম পুরুষ বহুবচন রূপ, তুতামন্তু পূরয়ন্তু, রিক্ত স্থানানি পূরয়ন্তু ইতি দাস্যতি, শূন্যস্থান সমূহ পূরণ করুন, এরকম দিবেন। অতঃ তাই বহু পঠিষ্যামি, তাই অনেক করব। পঠিষ্যামি উত্তম পুরুষ এক বচন, লিট লকার পর ধাতুর, লিট লকার উত্তম পুরুষ এক বচন, পঠিষ্যামি তাই বহু পর্ব, অনেক করব। অরুণহা, অরুণ বলতেছেন, ভবন্তঃ মম গৃহম আগচ্ছতু, ভবন্তঃ মম গৃহম আগচ্ছন্তু। এই যে এখানে দেখুন ভবন্তঃ আছে, ভবন্তঃটি ভবৎ শব্দের প্রথমা বিভক্তির বহু বচনের রূপ, অর্থাৎ আপনারা। ভবৎ শব্দের প্রথম পুরুষের বহুবচন রূপ, দুঃখিত, ভবৎ শব্দের প্রথমা বিভক্তির বহুবচন রূপ। আপনারা আমার গৃহে, বাড়িতে, আগাচ্ছন্তু আবার লোট লকার, প্রথম পুরুষ বহুবচনের রূপ। যেহেতু অনেকজন আপনারা বলা হয়েছে, বহুজন বহুবচন, এজন্য আগাচ্ছন্তু হয়েছে। আপনারা আমার বাড়িতে আসবেন। সর্বে মিলিত্বা পঠিষ্যামঃ, সবাই মিলিত হয়ে পাঠ করব, পড়ব, সবাই একসাথে হয়ে পড়ব। আচ্ছা, এখানে মিলিত্বা, এখানে কোন প্রত্যয় যুক্ত হয়েছে বলুন দেখি? তোবা প্রত্যয়। হ্যাঁ, তোবা প্রত্যয়। কোন প্রত্যয় বললেন? এটা তোয়া বলতে হবে, তোয়া প্রত্যয়, তোয়া, তোয়াস বা তোয়া বলবেন, তাহলে ঠিক হবে। তোয়া প্রত্যয়, মিলিত্বা মানে মিলিত হয় বা একসাথে হয়। সর্বে মিলিত্বা, সর্ব শব্দের এখানে প্রথম পুরুষ বহুবচন, সর্বে মিলিত্বা, সবাই মিলে পড়ব। জ্যোতি, জ্যোতি বলতেছেন, ভবন্তৌ দ্বৌ অপি মিলতঃ চেত ন পঠিষ্যতঃ, যে ভবন্তৌ, ভবান ভবন্তৌ ভবন্তঃ, আপনারা দুজন, দ্বৌ আপনারা দুজন, অপি আপনারা দুজনও, মিলতঃ যুদ্ধম করিষ্যতঃ যুদ্ধ করেন, যুদ্ধম করিষ্যতঃ যুদ্ধ করেন, অতঃ স্বগৃহে এব পঠন্তু, তাই নিজ গৃহে পড়ুন। আপনারা দুজনে মিলিত হন কিন্তু তারপরেও করেন না, যুদ্ধ করেন। অতঃ তাই স্বগৃহে এব পঠন্তু, তাই নিজ গৃহে, নিজ বাড়িতেই পড়ুন। এব এর অর্থ কি? ই, আপনাদেরকে অব্যয় পড়ানো হয়েছে, এব অর্থ ই, এব স্বগৃহে, এব স্বগৃহেই, নিজের গৃহেই, নিজ বাড়িতেই পড়ুন, পঠন্তু, অতঃ তাই স্বগৃহে এব পঠন্তু, তাই নিজের বাড়িতেই পড়ুন। এতটুকুতে বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ, মোটামুটি কারো কোথাও সমস্যা? বোঝা গেছে। কারক, বিভক্তি, বচন, পুরুষ, লিঙ্গ, তারপর হচ্ছে প্রত্যয়, অব্যয়, ধাতু, ক্রিয়া, সব বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, বুঝতে পেলো, পড়ানোটা সার্থক হবে। আর আপনারা আপনাদেরকে এরকম ভাবে গল্প কথোপকথন পড়ানো হবে, তাই আপনারা একটু নিজে নিজে চর্চা করবেন এই যে সংস্কৃত পাঠ করার জন্য, ঠিক আছে? 10 মিনিট 15 মিনিট যাই পারেন একটু
নিজে নিজে চর্চা করবেন, পড়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আমরা সংস্কৃত ভাষা শিখতেছি সংস্কৃত ভালোভাবে জানার জন্য, পাঠ করার জন্য। তো আমরা যদি এই দেবনাগরী হরফ পড়তেই না পারি, বুঝতেই না পারি, তাহলে তো সমস্যা। তাই আপনারা একটু চেষ্টা করবেন নিজে নিজে। যদি কোথাও আটকে যান, সমস্যা হয়, তাহলে আমাদেরকে নক দিবেন, সমস্যার সমাধান করে দিব। তো আমাদের পাঠ এ পর্যন্তই, ক্লাস এ পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, না হলে ক্লাস শেষ করে দিব। এখানে কিছু ধাতু দেওয়া আছে, এগুলো গত ক্লাসে পড়ানো হয়েছিল। তাহলে যদি কারো সমস্যা না থাকে তাহলে ক্লাস শেষ করে দিচ্ছি। আর আপনারা আজকে যেগুলো পড়ানো হলো সেগুলো দেখে আসবেন। যে দুটি শব্দ দেখানো হলো, পড়ানো হলো, ভাবাত এর সাথে ভগবত এর সাথে ভাবাত দুটি, আর সে গুণিন শব্দ, ইন ভাগান্ত গুণিন শব্দ, পুংলিঙ্গ, দুটোই পুংলিঙ্গ শব্দ, এই দুটো দেখে আসবেন। আর ব্যাকরণ কণিকায় আরো অনেকগুলো শব্দ দেওয়া আছে, এগুলো দেখে নিবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এর পরের ক্লাসে আমি এতৎ শব্দ পড়াবো। কারণ হচ্ছে সবগুলো শব্দের রূপ যদি পড়াতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে আর কি। এজন্য আপনারাও দেখে নেবেন নিজ চেষ্টায়, কোথাও সমস্যা হলে বলবেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরিः ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।